বর্তমান যুগটা হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগ। বিজ্ঞানীরা এই যুগ নিয়ে গবেষণা করে তারা বলেছেন প্রেজেন্ট অ্যাজ ইজ দ্য অ্যাজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বর্তমান যুগ হলো বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। বর্তমান যুগে কোরআনুল কারীমকে বিজ্ঞানীরা তাদের থিওরিগুলো দিয়ে, প্রতিষ্ঠিত মতবাদগুলো দিয়ে পরীক্ষা করছেন, তেমনি ভাবে এই কোরআনুল কারীমকে বিজ্ঞানীরা পরীক্ষা করার জন্য বিভিন্ন মাধ্যম গ্রহণ করেছেন। অসংখ্য ডাক্তার, মেডিকেল সায়েন্টিস্টরা এই কোরআন নিয়ে গবেষণা করে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো প্রফেসর কিথ এলমোর। প্রফেসর কিথ এলমোর আরবের এক সেমিনারে বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন, আমি যখন অমুসলিম ছিলাম, ইসলাম ধর্ম তখনও গ্রহণ করিনি, কিন্তু আমার কাছে তৎকালীন সময় যদি কোনো মানুষ প্রশ্ন করত, আমি অর্ধেকেরও বেশি উত্তর দিতে পারতাম না। আমি যখন কোরআন রিসার্চ করলাম, কোরআন নিয়ে গবেষণা করলাম, কোরআনটাকে ভালোভাবে রিসার্চ করে করে দেখলাম, আমি দেখলাম কোরআনে ভ্রূণ তত্ত্ব সম্পর্কে যা বলা হয়েছে, আজকের মেডিকেল বিজ্ঞানীরা যা বলছে, আজ থেকে 1400 বছর আগে কোরআনুল কারীম সেই তথ্য দিয়েছে। ডক্টর কিথ এলমোর বলছেন, পৃথিবীর এমন কোন গ্রন্থ নেই, মেডিকেলের বইও নেই, যে বইটা পুঙ্খানুপুঙ্খানুভাবে ভ্রূণ তত্ত্ব সম্পর্কে জ্ঞান দিতে পেরেছে। সমস্ত মেডিকেল বইয়ের মধ্যে কিছু না কিছু কমতি রয়েছে, কিন্তু মেডিকেলের ভাষায় ভ্রূণ তত্ত্ব সম্পর্কে যে বইটা সব থেকে বেশি তথ্য প্রদান করেছে, যে বইটা সব থেকে বেশি তথ্য দিয়েছে, সঠিক তথ্য, সেই গ্রন্থটার নাম হলো আল কোরআন। ডক্টর কিথ এলমোর বলছেন, আমি যখন কোরআনুল কারীমকে গবেষণা করলাম, আমার মাঝেও যে ভুল ত্রুটিগুলো ছিল, মানুষের জন্ম সম্পর্কে, ভ্রূণ তত্ত্ব সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম সেই ভুলগুলো ধরিয়ে দিয়েছে। আমেরিকার ধাত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর জয়লিক স্টেনসন তিনি বলছেন, 700 শতাব্দীর বিজ্ঞানীরা ভ্রূণ তত্ত্ব সম্পর্কে যে তথ্য আমাদের সামনে প্রদান করেছে, সেটা সম্পূর্ণ আধুনিক বিজ্ঞানের সাথে, বর্তমান আধুনিক বিজ্ঞানের সাথে মেলে না। কিন্তু আজ থেকে 1400 বছর আগে কোরআনুল কারীম যে তথ্য প্রদান করেছে, আজকের বিজ্ঞান দিয়ে লক্ষ্য করলে দেখা যাচ্ছে সবগুলো আধুনিক বিজ্ঞানের সাথে মিলে যাচ্ছে। এ হলো সেই কোরআন। এই কোরআন আর ইসলাম ধর্ম নিয়ে যারাই গবেষণা করেছে, আল্লাহর নবীর নিয়ে যারাই গবেষণা করেছে, অনেকেই বিশ্বাস করে যে নবী মুহাম্মদ আল্লাহর শেষ নবী নয়, আল্লাহর নবী নয়। অথচ যারা অমুসলিম দার্শনিক, যারা মুহাম্মদের লাইফ স্টাইল নিয়ে গবেষণা করেছে, তারা বলেছে না না, অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো অবশ্যই আল্লাহর নবী। ভারতবর্ষের একজন দার্শনিক স্বামী বিবেকানন্দ, তিনি ভারতের সর্বশ্রেষ্ঠ হিন্দু ধর্মগুরুদের একজন। তিনি ইসলাম এবং হিন্দু ধর্মগুলো, সনাতন ধর্মগুলো ভালোভাবে রিসার্চ করে করে তিনি বলছে, ও হিন্দুরা, ও মুসলিমরা, আমি যতটুকু এই দুই ধর্মগ্রন্থ সম্পর্কে রিসার্চ করেছি, আমাদের হিন্দু ধর্মগ্রন্থগুলো যতটুকু রিসার্চ করেছি, আমার কাছে মনে হয় মুহাম্মদ অবশ্যই আল্লাহর পয়গম্বর। মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। একথা কোনো মুসলমান বলছে না, একথা বলছে স্বয়ং হিন্দুরা, হিন্দু দার্শনিকরাই বলছে মুহাম্মদ হলো আল্লাহর পয়গম্বর। যারাই বিশ্বকবি হয়েছে, তারাই নবী মুহাম্মদের সম্পর্কে কিছু না কিছু বলেছে। কবি শেখ সাদী সহ, আল্লামা ইকবাল সহ
যারা এই বিশ্বকবি হয়েছে তারাই নবী মুহাম্মদের সম্পর্কে কিছু না কিছু লিখেছে। তেমনি একজন বিশ্বকবি হলো রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ইসলাম এবং হিন্দু ধর্মগ্রন্থগুলো ভালোভাবে পড়াশোনা করে তিনি বলছেন, নবী মুহাম্মদ হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ও আল্লাহ তাআলার রাসূল। নবী মুহাম্মদ যেমন তেমন কোন মানুষ নয়। অনেকে বিশ্বাস করে নবী মুহাম্মদ শেষ নবী নয়, আল্লাহর নবী নয়। না না না, নবী মুহাম্মদ হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব আর অবশ্যই আল্লাহর রাসূল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডিকশনারি ওয়ালটিয়ার লিখেছেন জন লক। তিনি এই ডিকশনারি লেখার জন্য বিশ্বের অনেক বড় বড় ডিকশনারি, মানুষের লাইফ হিস্টোরি, ইতিহাস পর্যন্ত রিসার্চ করেছেন। রিসার্চ করে তিনি ডিকশনারি লিখলেন ওয়ালটিয়ার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডিকশনারি। এই ডিকশনারিতে সাধারণ কোনো মানুষের নাম, সাধারণ কোনো মানুষের তথ্য দেওয়া হয়নি। যাদের তথ্য দেওয়া হয়েছে তারা হলো বিশ্বের উন্নত মানুষ, যারা বিশ্বে জয় করেছে মানবতা দিয়ে, ভালোবাসা দিয়ে। সেই সমস্ত মানুষের লাইফ স্টাইলের বর্ণনা, বিখ্যাত হওয়ার কথাগুলো এই ডিকশনারিতে লেখা হয়েছে। জন লক বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এমন একজন পয়গম্বর, তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, মানবতার বন্ধু। তার মতো মানুষ এই পৃথিবী আর জন্ম দিতে পারবে না। আজকের বিজ্ঞানীরা, আজকের সায়েন্টিস্টরা গবেষণা করে করে এই তথ্য দিচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একই তথ্য পবিত্র কোরআনুল কারিমে আজ থেকে 1400 বছর আগে একই তথ্য দিয়েছেন। সূরা আহজাবের ভিতরে 33 নম্বর সূরা 40 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বাট হি ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া খাতামান নবীন, এবং শেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন জন লকের এই তথ্য আজ থেকে 1400 বছর আগে পবিত্র কোরআনুল কারিমে বলে দিয়েছেন যে এ বিজ্ঞানীরা, হে গবেষকরা, তোমরা আজকে গবেষণা করে করে দেখছো যে মুহাম্মদের থেকে শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবী আর জন্ম দিতে পারবে না। অথচ এই একই তথ্য আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বলে দিয়েছে। অনেকেই মনে করে নবীজির আদর্শ যদি অনুকরণ করি তাহলে মনে হয় এই ধর্ম আমাদের জন্য কমপ্লিট নয়, এই ধর্ম আমাদের জন্য সাকসেস করে দিতে পারবে না, এই ধর্ম আমাদের লাইফ স্টাইল, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেকের এই ভুল ধারণা রয়েছে। কিন্তু বর্তমান যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন, ধর্মতত্ত্ব নিয়ে গবেষণা করেন, রাষ্ট্র নিয়ে গবেষণা করেন, তাদের মধ্যে একজন হলো, তিনি হলো জর্জ বার্নার্ড শ, বিখ্যাত রাজনীতিবিদ এবং চলচ্চিত্র নির্মাতা, পলিটিশিয়ান। তিনি বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্রভবন পর্যন্ত সর্বাঙ্গে সুখ পেতে চাও, শান্তি পেতে চাও, তাহলে তোমাদের জীবন আদর্শ, জীবন কোয়ালিটি নবী মুহাম্মদের লাইফ স্টাইলে ছেড়ে দাও। নবী মুহাম্মদ যা যা করেছে তোমরা তা তা করো। কারণ তিনি গবেষণা করে করে দেখেছেন পৃথিবীতে যত বড় রাজনীতিবিদ হোক, যত বড় পলিটিশিয়ান হোক, যত বড় লেকচারার হোক, আইনস্টাইন হোক, গ্যালিলিও হোক, নিউটন হোক, আব্রাহাম লিঙ্কন হোক, তাদের মতবাদ দিয়ে পৃথিবীতে শান্তি স্থাপন করা সম্ভব নয়। এই পৃথিবীতে যদি শান্তি স্থাপন করতে হয়, যে মানুষের চরিত্রের ভেতরে শান্তি রয়েছে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদ ছাড়া এই পৃথিবীতে কোন দার্শনিক, কোন বিজ্ঞানী শান্তি দিতে পারবে না।
পৃথিবীর সমস্ত সেক্টরে যদি শান্তি অর্জন করতে হয় তাহলে অবশ্যই নবী মুহাম্মদকে অনুসরণ করা লাগবে। যারা এই নবী মুহাম্মদকে অনুসরণ করেছে তারাই শান্তি অর্জন করেছে। যেখানে মুসলমানদের ভূখণ্ড আছে তারাই শান্তিতে বসবাস করে, কিন্তু যারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, মুসলমানদেরকে সহ্য করতে পারে না, তারা শান্তি স্থাপন করতেও পারে না। যদি শান্তি স্থাপন করতে হয় নবী মুহাম্মদের বিকল্প কোনো মানুষ এই পৃথিবীতে নাই। এমনই একজন মানুষ নবী মুহাম্মদ, যার আদর্শ বলতে গেলে রাতের পর রাত শেষ হয়ে যাবে, দিনের পরে দিন শেষ হয়ে যাবে, কিন্তু নবী মুহাম্মদের আলোচনা করে শেষ করা যাবে না। আল্লাহর নবী এমন নবী, এমন বিখ্যাত নবী, তার সাথে যারাই থেকেছে তারাই বলেছে নবী মুহাম্মদের থেকে শ্রেষ্ঠ চরিত্র এই পৃথিবীতে কেউ দিতে পারবে না। তেমন একজন হলো হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। গুরুদত্ত সিং অক্সফোর্ড ইউনিভার্সিটির ইসলামিক ডিপার্টমেন্টের লেকচারার, তিনি 10 বছর যাবত অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ পড়াচ্ছেন। তিনি বলছেন, আমি 10 বছর যাবত পড়ালাম, অথচ যার লাইফ স্টাইল মানুষকে পড়ালাম তার জীবন নিয়ে বই লিখব না, এমনটা হয় না। তিনি আল্লাহর নবীর লাইফ স্টাইল গবেষণা করে তিনি বই লিখলেন, হে নবী তোমাকে ভালোবাসি, আই লাভ মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। গুরুদত্ত সিং বলছেন, আমার কাছে যত মানুষ আমি দেখেছি, যত মানুষের লাইফ স্টাইল নিয়ে গবেষণা করেছি, আমার কাছে সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ আদর্শ মনে হয়েছে নবী মুহাম্মদের আদর্শের মাঝে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সাথে নানির বাসায় যাচ্ছিল, পথে মধ্যে দুঃসরা আক্রমণ করলো। হযরত যায়েদকে তার মার কাছ থেকে ছিনিয়ে নিল। আরবের রীতি অনুযায়ী একটা বাজারে হযরত যায়েদকে বিক্রি করে দেওয়া হলো। হযরত যায়েদকে কিনে ফেলল মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হযরত যায়েদকে কিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিল। আল্লাহর নবী হযরত যায়েদকে সন্তানের মতো লালন পালন করা শুরু করলো। তার সাইডে খবর পৌঁছে গেল, ছড়িয়ে পড়ল। হযরত যায়েদের পিতা সুন্দর কবিতা লিখতে পারতেন। সন্তানের দুঃখে, সন্তানের কষ্টে তিনি কবিতা লিখলেন। সেই কবিতাটা চারি সাইডে ছড়িয়ে পড়ল। তিনি কবিতার মাধ্যমে খবর পেলেন তিনার সন্তান রয়েছে আরবের নবী মুহাম্মদের কাছে। তিনি তিনার ভাই চলে আসলেন, যায়েদকে নেওয়ার জন্য চলে আসে নবীর কাছে। যখন আসলেন নবী মুহাম্মদকে বলছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানকে নিতে এসেছি, তুমি কত টাকা পয়সা চাও বলো, সেই পরিমাণ টাকা পয়সা তোমাকে দেওয়া হবে, তুমি তার বিনিময়ে আমার সন্তানকে ছেড়ে দাও। আল্লাহর নবী সেদিন বলেছিল, আমি কোনো টাকা পয়সা চাই না, আমি কোনো ধন দৌলত চাই না, আমি কবেই যায়েদকে আজাদ করে দিয়েছি। ও যদি তোমাদের সাথে যেতে চায় চলে যেতে পারে, আর যদি আমাদের সাথে থাকতে চায়, আমার কাছে থাকতে চায়, তাও থেকে যেতে পারে। আল্লাহর নবীর কথা শুনে যায়েদের পিতা যায়েদকে বলছে, হ্যাঁ বৎস, তুমি কি আমাদের সাথে চলে যাবা নাকি থেকে যাবা? হযরতে যায়েদের পিতার কথা শুনে হযরতে যায়েদ বলছে, হে পিতা, আমি এই মহামানবের মধ্যে যে আদর্শ দেখেছি, যে চরিত্র দেখেছি, পৃথিবীর অন্য কোন মানুষের মাঝে এই চরিত্র দেখিনি। না না না, এই মহামানব ছেড়ে আমি যাব না। আল্লাহর নবী হযরত যায়েদের জানহাতটা চাপ দিয়ে ধরে আরবের মানুষদেরকে লক্ষ্য করে বললেন, হে আরবের মানুষরা, আজ থেকে যায়েদ হলো আমার উত্তরসূরি, আমার সন্তান, আর আমি নবী মুহাম্মদ হলাম তার পিতা, সে আমার উত্তরসূরি, আমিও তার উত্তরসূরি। হযরতে যায়েদ বলছে, আমি নবী মুহাম্মদের মধ্যে যে চরিত্র, যে জীবন কোয়ালিটি দেখেছি,
দেখেছি, গোটা পৃথিবীর মানুষের মাঝেও সেই জীবন চরিত্র দেখিনি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারাই নবীজির জীবন আদর্শ নিয়ে গবেষণা করেছে, তারাই দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।